আরে না না বলছেন, আপনার ছেলের কালো মেয়ে বিয়ে করাতে ছেলে করাবেন না নে। কয়েকজন কয় না না সব ঠিক, এই মিথ্যে কথা। কালো ছেলের কাছে মাইয়ে বিয়ে দেবার চায় না, আজকাল মাইয়ের সে মাইয়ের মা বেশি পাক না। ছেলে যতই সচ্চরিত্র বানক, কালো হইলি পরে আর দিবার চায় না। আর ওই গাঁজাখোর যত গাঁজাখোর চরিত্রহীনা, যদি পাশার নিচে একখান ওই হাই কি বলে তোরা বলস না, মরণ সাইকেল ওই থাকলে পরে ছেলে গাঁজা করলে কোনো অসুবিধা নাই। বাবা আবার কিন্তু সাউন্ডটা নষ্ট হয়ে গেছে, আবার শব্দ হচ্ছে, ধরে রাখে না বাবা। আর একটু বাবা, এই দেখছেন কথা বললে যদি হল রুম হয়ে যায় তাহলে কথা বলে শান্তি পাই না। তা আজকে সনাতন ধর্মটা কেমন? ও মায়েরা, মাঝে মাঝে রসিকতাও করতে হয়, কারণ কি জানেন? 3 প্রকারের রতি। কৃষ্ণতে কি রতি? মধুর রতি। গুরুতে নিষ্ঠা রতি, আর বৈষ্ণবে আনন্দ রতি। কয় প্রকারের রতি? তিন প্রকার। তাহলে 3টা কি? বৈষ্ণবে কি? আনন্দ রতি, কৃষ্ণতে মধুর রতি, আর গুরুতে নিষ্ঠা রতি। তাহলে এজন্য আনন্দেরও প্রয়োজন আছে কি না? ওই কুশো বড়ইর মতো, মানে টক বড়ই গালে দিলে যেমন মুখটুক ভাঙ্গিয়ে ছুড়ে নেয়, আমাদের মধ্যেও কিছু কিছু লোক আছে আনন্দ বুদ্ধি বোঝে না। ভগবানের রস কয় প্রকার? হ্যাঁ, কত প্রকার রস? না, আমার রতন বাবার কাছ থেকে এটা আশা করি নাই। ওটা হইলো যারা ওই যে চৈত্য কুষার মৈত্য শিষ্য, তারা ওইগুলো বলবে 5 প্রকারের রস। ভগবানের 12 প্রকারের রস, বিভৎস ভয়ানক করুণ, এগুলো যাবে কোথায়? বীর রস, এগুলো যাবে কোথায়? রস কত প্রকার? 12, মানে 12 প্রকার রস। যারা সাধারণ ভক্ত তারা জানে পঞ্চরসের রসিক, যারা সব কিছুই জানে তারা না, পঞ্চরস নয়, রস হচ্ছে 12 প্রকার। এজন্য বলছে, কোনো জায়গায় বলছেন রস 9 প্রকার। নবরসের গৌর আমার। এখন নব মানে 9, নব মানে নূতন। গৌর হচ্ছে নূতন রসের গৌর, যা পূর্বে ওই রস কেউ দিতে পারেনি। ভাষাগত দিক থেকে আমাদের কিছুটা জানা প্রয়োজন আছে। নব মানে 9, নব মানে নূতন। তো গৌরের বেলায় যে নব কথাটা উল্লেখিত করা হচ্ছে, এই নব মানে নূতন। আর এখানে শাস্ত্রে প্রমাণ করলেন ভগবানের 12 প্রকার রস, তার মধ্যে বীর রস। বীর রস কেমন? বীর রসে কে ভগবানকে দর্শন করেছে? এখন আপনারা মুখস্থ বিদ্যায় বলে ফেলবেন কয়েকজন দর্শন করেছে। কে কে? চানুর, মুষ্টিক, অঘাসুর, বগাসুর, পুতুনা, কংস, হ্যাঁ, দাপর যুগে রাবণ, কুম্ভকর্ণ, এরাই বুঝি না। হিরণ্যকশ্যপ সত্য যুগে ওনারা না, আরও ব্যক্তি আছে। কারা কারা? একটু ছোট্ট কথার মধ্যে দিয়ে একটু রসটাকে আস্বাদন করি, তারপরে আবার অন্য কথার ভিতরে প্রবেশ করি। ভগবানের বীর রসে কত বড় মাহাত্ম্যটা একটু বুঝার চেষ্টা করতে হবে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান কি কোনো পক্ষ নিয়েছে? এই গীতা তো অধ্যয়ন করে, মহাভারত অধ্যয়ন করে, এইখানে অনেক লোক আছে আমি জানি। ভগবান কি কারো পক্ষে ছিল কুরুক্ষেত্রে? হ্যাঁ, না। ওখানে ভগবান কি বলছে? আমি যুদ্ধ করিব না। ভক্ত পারে ভগবানের প্রতিজ্ঞা কেউ ভঙ্গ করে দিতে।
ভগবান যাহা না পারে ভক্ত তাহা পারে। এটা কেমন কথা? হ্যাঁ পারে, তবে ভক্ত পারে কিসে? ভগবানের অপার করুণায়। ভক্তের কিছু নেই, সেই ভক্তই পারে যে ভক্ত তার মনপ্রাণ জীবন যৌবন সমস্ত উজাড় করে ভগবানকে ভালোবাসতে পারে। হরিবা আমার মতো অহংকারী ভক্ত নয়, আমার মতো দাম্ভিক ভক্ত নয়, আমার মতো দুরাচারী ভক্তের দ্বারা নয়। শুদ্ধ নিষ্কৃঞ্চন ভক্ত যিনি, তিনি ভগবানকেও পরাভূত করে ওই ভক্ত নিজেই ভগবানের কাছে স্বইচ্ছায় হার মেনে যায়। ভগবানকে হারাবার মতো যোগ্যতা কারো কাছে নয়। পিতা যেমন পুত্রের কাছে হেরে গিয়েও আনন্দ পায়, আমার ভগবানও তার ভক্তের কাছে হেরে গিয়ে আমার ভগবান আনন্দ উপলব্ধি করে। হরি বল হরি বল। ও বাবা, পিতা পুত্র হাঁটছে, হাঁটতে পারছে না পুত্র, রাস্তায় গিয়ে না পুত্র বলছে, বাবা আমি তো হাঁটতে পারছি না, আমাকে একটু তোলো। পিতা পুত্রকে সযত্নে কাঁধে তুলেছে, দুপাশ দিয়ে দুখানা চরণ লেলিয়ে দিয়েছে। পিতা চরণ দুখানা ধরে হাঁটছে, পুত্র অট্ট হাসি দিয়ে বলছে, বাবা বলো তো কে বড়? পিতা জিজ্ঞাসা করছে বাবার কাছে, পুত্রের কাছে। পিতা পুত্রের কাছে জিজ্ঞাসা করছে, বাবা বলো তো তুমি বড় না আমি বড়? পুত্র পিতার কাঁধে বসে বলছে, বাবা জানো আমি বড়, দেখো আমি কত উঁচুতে, তোমার চেয়ে আমি বড়। পুত্র জানে না পিতা যদি নিজ থেকে সরে যায় আমি কোথায় চলে যাব। তথাপিও পিতা পুত্রকে কাঁধে নিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ তুমিই আমার বড় বাবা, সঠিক তুমি আমার বড়। বাবা আনন্দে আত্মহারা হয়ে গেছে, আহা আমার পুত্র কথা বলতে শিখেছে, বলছে আমি বড়। পথমধ্যে একজনের সাথে পথিকের সাথে দেখা হয়েছে, পথিক বলছে, দাদা এই কাঁধে কে গো? পিতা বলছে, কেন জানো না? এ আমার বড় ছেলে। আসলে কি পিতার বড়? কথার কথা পিতার বড়। পিতা বলছে আমার বড় ছেলে। পিতা পুত্রকে কোথায় রেখেছে? তদ্রূপ ভগবান নিজে পরাভূত হয়ে গিয়ে তার ভক্তের প্রাধান্যতা বেশি দেওয়ার নিমিত্তে বিশ্ব চরাচরে ঘুরে বেড়ায়। ওগো আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান তার ভক্তের কাছে হেরে গিয়েও আনন্দ পায়। বলুন তো ইহার চেয়ে বিশ্ব জগতে আমার আর কি পাওনা হতে পারে? ইহার চেয়ে বিশ্ব জগতে আপনার আর বিশ্ব জগতে কি পাবার হতে পারে? আপনার সার্থক বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মলাভ হয়েতে আপনি সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছেন, এটা আপনার জন্য পরম সৌভাগ্য, পর শুভ সংবাদ। যে ধর্মে জন্মগ্রহণ করেছেন আপনার জন্য আপনার ধর্মের ভগবান নিচ হতে পারে যদি আপনি ভক্ত হতে পারেন। আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি নিরস্ত্র থাকবো, আমি কোনো অস্ত্র ধরবো না, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলছি তোমাদের কাছে। দুর্যোধনকে বললেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ করছি, আমি যদিও অর্জুনের রথের সারথি আমি বটে, কিন্তু আমি অস্ত্র ধরব না। অভিমানী অহংকারী ব্যক্তিরা তো ভগবানকে চিনতে পারে না, কিন্তু যদিও কখনো কখনো সৎ ব্যক্তিও অসতের দলে থেকে যায়। কেন জানেন? এই জন্মমৃত্যু আবর্তন চক্রের
সেই প্রারব্ধ কর্মফল ভোগ করিবার নিমিত্তে যন্ত্রণাটুকু পাওয়ার জন্য, এবং ওটা যদি না পায় ভগবানের লীলা সুসম্পন্ন হয় না। দুর্যোধন বুঝতে পারলেন না, দুর্যোধন ভগবানের এই চতুরতা বুঝতে পারলেন না। দুর্যোধন তো ভক্ত নয়, অহংকারী। কিন্তু দুর্যোধনের দলে পিতামহ ভীষ্ম হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত। বিশ্বভীষণ প্রতিজ্ঞা করলেন, আমার নাম এক প্রতিজ্ঞা করায় আমার নাম ভীষ্ম হয়েছে, আর এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আর একটা প্রতিজ্ঞা করছি। মনে মনে বলছে, আর দূর হতে কৃষ্ণকে দেখে প্রণাম করে ভূমিতে দণ্ডবোধ করে বলছে, কৃষ্ণ, জগতে কেউ না জানুক আমি জানি তুমি কে। জগতে কেউ না জানুক আমি জানি তুমি কে। জানেন, এই প্রাকৃতিক জগতে ওমা তোমার 5টা ছেলে হলে তোমার কোন ছেলে কোন জিনিসটা ভালো খেতে খেত, এটা কিন্তু মা বাবা জানে, জানেন? তো ভগবান কোন কোন চতুরতা করবে, ভগবানের চতুরতা একমাত্র ভগবানের ভক্ত ছাড়া কেউ ধরতে পারে না। ভগবান যতবার লুকাইয়েছে, ভগবান তার ভক্তের কাছে ধরা পড়েছে। যতবার লুকাইয়েছে, ভগবান কার কাছে ধরা পড়েছে? হ্যাঁ, রাজার কাছে, কে ব্যবসায়িকদের কাছে? হ্যাঁ, ভক্তের কাছে, তাই না? ভগবান বলেন তো কিভাবে ধরা খেয়েছে? ভগবান সব লুকাতে পারে, কিন্তু ভগবানের চরণ দুখানা কখনো ভক্তের কাছে লুকাতে পারে না। ভগবানের দেহটা লুকাতে পারে, ভগবানের রং লুকাতে পারে, ভগবানের দেহের কালার লুকাতে পারে, কিন্তু ভগবানের চরণ দুখানা তার ভক্তের কাছে কখনো লুকাতে পারে না। যখন না পারায়, বিশ্ব দূর থেকে দাঁড়িয়ে আছে কৃষ্ণের বদন পানে এবং চরণ পানে তাকিয়ে। দয়াময়, এই জগতে কেউ না জানুক আমি জানি তুমি কে। আমি জানি তুমি কৃষ্ণ, যাদের রথের সারথি হয়ে দাঁড়িয়েছ। আমি জানি এই যুদ্ধে কুলক্ষয় কুলনাশ হবে, তবে তুমি যাদেরকে রক্ষা করবার নিমিত্তে যে প্রান্তে রথের সারথি হিসেবে তুমি কাজ করছো, এই পঞ্চ পাণ্ডবকে ধ্বংস করার মতো যোগ্যতা পৃথিবীতে আর কারণে। তুমি কৃষ্ণ কাণ্ডারি হও, যার জলের কুমির গুণ টানে তার বাঘে টানে দা। জানেন, এই দেহ নৌকার ভারটা যদি কেউ আমার ভগবানের চরণে দিতে পারে, এই 3.5 হাত নৌকাখানির ভার যদি কেউ আমার গোবিন্দের চরণে অর্পণ করে দিতে পারে, এই পৃথিবীতে যতই ঝড় তুফান আসুক না কেন, এই নদীর মাঝে পড়লেও তার নৌকাখানি ভগবান নিজেই উদ্ধার করে দেবে। হরি 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 এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। বিশ্ব প্রণাম করছে আর বলছে, প্রভু আমি তো তোমার চরণের কাছে যেতে পারবো না, তবে তুমি তো আমার কেউ না জানো, তুমি তো আমার মনের কথা জানো। আমি এই দেহের মাঝে তোমার বিগ্রহখানি স্থাপন করলাম, তুমি কৃপা করে আমার এই নৌকার মাঝি তুমি হইও।
ও গোবিন্দ, আচ্ছা আমার জীবনের কথাটা কি জানো? গৌর হরি, তুমি একটা কথা নিও। আজকে বলছি কৃষ্ণ, অর্জুনের কাষ্টের রথের সারথি তুমি, আমি তোমাকে কাষ্টের রথের সারথি করব না। বিশ্বের কথাটা বোঝার চেষ্টা করতে হবে। সবাই জানে বিশ্ব বিপক্ষে, কৃষ্ণের বিপক্ষে। বিশ্ব বলছে তুমি তো অর্জুনের কাষ্টের রথের সারথি হয়েছ, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই। কিন্তু প্রভু, হে গোবিন্দ, আমি ওই কাষ্টের রথের সারথি করব না তোমাকে। তোমার চরণে এই নিবেদন। আমি জানি এই কুলক্ষয় যুদ্ধ, আমি জানি এই যুদ্ধে পরাজিত হব, এই যুদ্ধে বিনাশ হবে। তবে একটা কথা শোনো, বিনাশ হতে হলে যেন আমার এই দেহরথের সারথি তুমি কৃষ্ণ হইও। কারণ এই দেহ রথখানা আজকে আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। তুমি করুণা করে এই দেহ রথখানার সারথি রূপে আমার এই দেহ রথখানা পরিচালনা করিও। যুদ্ধ কয়েকদিন গত হয়ে গেলেন। কৌরবদের পক্ষে অনেক সৈন্য হতাহত হয়ে গেলেন, পাণ্ডবদের পক্ষে হয়ে গেলেন। হঠাৎ করে বিশ্বের হৃদয় মাঝে জাগ্রত হলেন। আমি জানি আমার চোখের সামনে আর আমি এই হতাহত দেখতে চাই না। তাহলে আমার নৌকার, আমার এই দেহ রথের কাণ্ডারি তোমাকে করতে হলে আমি জানি সহসা আমি পারবো না। তাহলে তুমি যাকে ভালোবাসো, আমি যদি তাকে আঘাত করি, আমি জানি যে তুমি নিশ্চয়ই তাকে রক্ষা করতে তুমি ছুটে আসবে। আর কি জানো, তুমি ছুটে আসবে বটে। তুমি তোমার ভক্তকে ভালোবাসো না তোমার ভগবানত্বকে ভালোবাসো, এটা আমি দেখব। তোমার প্রভুত্বকে ভালোবাসো বাবা, তোমার অট্টালিকা ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো। যে প্রকৃত পিতা, প্রকৃত মাতা, সে তার সমস্ত কিছু বিসর্জন দিতে পারে, তবু তার বুকের মানিককে বিসর্জন দিতে পারে না। ভগবান পৃথিবীর সব পরিত্যাগ করতে পারে, কিন্তু ভগবান তার ভক্তকে কোনোদিন ত্যাগ করতে পারে না। ভগবান সব ত্যাগ করতে পারে, কিন্তু তার ভক্তকে কোনোদিন ত্যাগ করতে পারে না। বিশ্ব প্রতিজ্ঞাবদ্ধ করলেন, আজকে সূর্য অস্ত যাওয়ার আগে অর্জুনকে আমি নিজে নিধন করব। অর্জুনকে আমি নিজে বধ করব। কথাটা ভগবান তো জানে, তারপরও বাইদি বাই চলে গেলেন। বিশ্ব প্রতিজ্ঞাবদ্ধ করেছে। ভগবান চিন্তিত হয়ে গেলেন, কেউ না চিনুক বিশ্বকে, আমি চিনি বিশ্বকে। আজকে অর্জুনকে রক্ষা করা বড় কষ্ট। অর্জুনকে রক্ষা করা বড়ই কষ্ট। ভগবান চিন্তিত হয়ে গেছে, অর্জুনকে বুঝতে দিচ্ছে। যোদ্ধা হইয়ে মহারথী হইয়ে ভীষ্ম যুদ্ধক্ষেত্রে গমনে করিলেন।
যুদ্ধ দূর হতে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ভীষ্ম মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন দুটো পুষ্প ভগবানের চরণে দিতে পারিনি, আমার গোবিন্দকে মনের মতো করে কোনোদিন সাজাতে পারিনি। আজ আমার শেষ দিন আমি জানি, কিন্তু আমার জীবনে সূর্য অস্ত যাওয়ার আগে আমি সুন্দর করে আমার গোবিন্দকে একটু সাজাবো। রাধে বানের দ্বারা এমন একটা বান, সবাই দেখছে বান, কিন্তু ভীষ্ম ছেড়েছে ভগবানের চরণে পুষ্প। বিশ্বর নয়নে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর ওই বানের দ্বারা রচিত পুষ্প ভগবানের চরণে নিবেদন করছে। যা পুষ্প, হে বান, পুষ্প হয়ে আমার ভগবান কৃষ্ণের চরণে গিয়ে পড়ো। আমি জীবনে কোনোদিন ওই চরণে পুষ্প দিতে পারিনি। আমি জীবনে কোনোদিনই পারিনি। এইবার একটা মালা রচনা করে আমার গোবিন্দের গলায় দিচ্ছে। রাধে ভজনটা কেমন জানেন? সনাতন ধর্মের ভজনগুলো কি জানেন? বলবো একটু, কষ্ট হবে না তো? ওই বৃন্দাবনে গেলে আমাদের আবার একটু র্যাঙ্ক বাইরে যায়। এখন বর্তমান বৃন্দাবনেতে গুল্লা দিয়ে আসলে সে বড় বৈষ্ণব সাইজে যায়, আবার সুদের টাকা গোনা ছাড়ে নাই। কে এরকম আছে কিনা? হ্যাঁ বাবা, বাংলাদেশের তীর্থ বলে আমি 4বার, আমার ছেলে একজন ইটালি, একজন কুয়েতে থাকে, আমার ছেলে আমার 5বার বৃন্দাবন দর্শন করেছে, আমি 5বার গেছি। তো 5বার গেলে কাজ হবে কি? শালার ওই শুয়োর বৃন্দাবন দিয়ে ঘুরিয়ে বেড়ায়, আছে না? এই বৃন্দাবনে শুয়োর আছে না? বৃন্দাবনে বান্দর আছে না? আবার ওই বৃন্দাবনে ভজনশীল ব্যক্তিও আছে, পরম বৈষ্ণব গণ আছে, বড় ত্যাগী, বড় বড় ত্যাগী ব্যক্তিরাও আছে। তাহলে তুমি যদি বৃন্দাবনে যাওয়ার আসো আর যদি অহংকার করো আমি 5বার গেছি, 20বার গেছি, তাহলে তোমার সে ওই যারা শুয়োরগুলো বসবাস করে মনে করি আমার সে ওই শুয়োরগুলো অনেক ভালো। রাধে রাধে। ওর জন্ম এই বৃন্দাবনে, আপনার জন্ম বাংলাদেশে, তাহলে বলেন তো কে ভালো? হ্যাঁ, কথা বললেন না কেন? আমার জন্ম বাংলাদেশে, আর ওই বৃন্দাবনে শুয়োরের জন্ম বৃন্দাবনের রজে, ওর গায়ে বৃন্দাবনের রজও লেগে আছে, আর আমার গায়ে লাগে নাই। তাহলে আমি 20বার বৃন্দাবনে গেলাম, তাহলে আমার সে আমি মনে করি ওই জায়গার ওই বানর এবং ওই জায়গার ওই শুয়োরগুলো আমার চেয়ে ভালো। যদি আপনি মনে করেন যে আমি বৃন্দাবনে গেছি, কিন্তু না, সনাতন ধর্মের ব্যাপারটা যে আপনার টাকা আছে আপনি গেছেন, তাতে কি সব নিয়ে আইছেন পুণ্য? আর কি এমন কোনো ব্যক্তি আছে আপনাদের এই যে বেশি দিন না, মকসিদপুর থানা অধীন ননিখির ইউনিয়ন জলির পাড়ের পাশে বনগ্রাম আছে না? জলির পাড়ের পাশে বনগ্রাম। দেখেন সনাতন ধর্মটা কি, খালি এখন ধুতি পরা 3 পেস মালা নিছি, আর কালো তিলক, সাদা তিলক, হলদে তিলক পরছি, আর বড় সাধু হয়ে গেছি। ওরে সাধু রে, সুপাই নিয়ে এখন কাপড় পরছি আমি গোপীনাথ। আজকে দেখলাম কতটিতে গোপীনাথ বাবা কি জয়, একবারও কয় না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। গোপীনাথ বাবা কি করছে জগতে? আয় যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত দায়িত্বভার নিয়ে পৃথিবীতে আসলেন, আমি তো তার ভক্তের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আমার হয়নি। আমার মহাপ্রভুর ভক্তের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাটাও আমার হয়নি। এজন্য আমার নামে ধ্বনি দিতে হবে না, তোমরা ধ্বনি দাও আমার মহাপ্রভুর নামে, আমার গৌরহরির নামে ধ্বনি দাও।
যে গৌরহরি অনন্ত কোটি জীবের পারের দায়িত্ব নিয়েছে, যে নিতাই চাঁদ এই অবহেলিত জীবের দায়িত্ব নিয়েছে, তাদের নামে জয়ধ্বনি দেবে, এই কুকুরের নামে জয়ধ্বনি দেবে না বাবা। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। তোমরা অযথা আমাকে, আমি যে জায়গার লোক না সে জায়গা তোমরা তুলো না। শ্রবণ করো, দেখো এখানে কি বলছে। সনাতন ধর্মটা কত বড় বাস্তববাদী ধর্ম। এই বনগ্রামে দু ভাই হাল চাষ করছে। আগে হাল চাষ ছিল না, নাঙল ধরে, নাঙলে গুটি ধরে হাল চাষ করছে। তাই দুখানা হাল নিলে পরে আগের জন যেদিকে যায় পিছের জন তো সেদিকে যাবে। তো বড় ভাই আগে যাচ্ছে, পিছনে ছোট ভাই। তো ছোট ভাই সাত্বিকাহারী, নিরামিষ ভুজি, মানে প্রসাদ ভুজি এবং খুব সাধু ক্লাসে। কিন্তু বড় ভাই একটু ভক্ত ভালো, কিন্তু আবার একটু বেয়ারা, গেটির রক একটু বেকা, বুঝলেন না? ভক্ত ভালো, ভক্ত খারাপ বলা যাবে না, কিন্তু একটু বেয়ারা আছে। ছোট ভাই কাজ করতে চায় না বেশি, একটা ওই সাধু সঙ্গে করতে চায়। আগে তো 5 ভাই 7 ভাই একসাথে খাইতো, তাই না? একসাথে খেতো না। আর এখন কিন্তু স্বামী স্ত্রী ভিন্ন খায়। ছেলে মেয়ে তো দূরের কথা, বাবা মা দূরের কথা, স্বামী স্ত্রী ভিন্ন খায়, খায় না? এরকম আছে না? ও মা, কেউ চোখ বুঝো না, ভালো করে শুনো কথাটা। তো তৎকালীন সময় ভাই ভাই তো একসাথে খেত। আমি দেখছি কাকা তো জ্যাঠা তো খুঁড়ে তো ভাইরেও একসাথে 22 জন 30 জন লোক একসাথে খাইতো। কি এরকম ফ্যামিলি ছিল না বাবা? আর এখন স্বামী স্ত্রীও ফাইট থাকে এক সাইড, নাকি এরকম ব্যবহার আছে। তো যাক, আপনাগো দেশের লোক ভালো, কিন্তু ওই যারা করে তাগো বলছি। এখন ওই দুই ভাই একসাথে হাল চাষ করতে গেছে। তো আগের দিনে তো আজান দিলে, আজানের না কুরুলে ডাক দিত, কুরুল, ওটিকে চিল কিংবা কুরুলে পাখি বলতো, তাই না? বাস পাখি, বা বাবা। তো বাস পাখির ডাক শুনে আগে ঘুম ভাঙতো না। আমি যে গ্রামে জন্মগ্রহণ করছি, আমার তো শুক্র 8 দিন আমি মাইকে আজান শুনি নেই ছোটবেলায়, কারণ অত ছিল না, টিউবওয়েল ছিল সারা গ্রামে এটা। তো তৎকালীন সময়ে ওই বাস পাখির ডাক শুনে নাঙল নিয়ে যেত, তো ওই ভোর রাত্রে গিয়েছে। কিন্তু ভাইয়ের আবার ওই সাধুসঙ্গ করার কথা। তো ছোট ভাই, ওই বড় ভাই আগে আগে যাচ্ছে, ছোট ভাই করছে কি, নাঙল ঠিকই চাষ করছে, হাল চাষ করছে বটে, গুটি ধরাও আছে, কিন্তু তার এই মনটা চলে গেছে শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে এমন লীলা দর্শন করছে, স্মরণে লীলা দর্শন করছে। লীলা দর্শন করতে করতে উনি নিজে লীলা দর্শন করছে। এই যে সখী অনুগত মঞ্জুরি নামা প্রাপ্ত হওয়া ভজনের কথা বলছি। মন্ত্র নিলেই হবে না, তাজা মোটা গুরু দেখে মন্ত্র নিলেও হবে না। আপনার আগে পরম্পরা এবং মঞ্জুরি নামা আছে কিনা এগুলো একটু জানিয়ে বুঝে নিতে হবে। আজকাল তো ছেলে পরম্পরা গুরু, আমি ছাগল পরম্পরাই বলি। ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, গুরুর বাচ্চাও গুরু হয়। তাহলে ওটা ছাগলের আর গুরুর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু গুরুর সংখ্যা এটা নয়। একজন ডাক্তার হতে হলে যেমন আবার প্রশিক্ষণ দিতে হয়, গুরু হতে হলে আর একজন গুরুর সেবা করে তারপরে গুরু হতে হয়। হরি বল, হরি বল। কিন্তু আমাদের মধ্যে তো গুরুর ছেলেই গুরু। কি এরকম হয় কি না বলুন? কথা বলেন না কেন? লোকে হাত কম উঁচু করে, কি ভয় পান না? ওই দলেই সব। আরে কথা যা বলবো বলিয়ে যাই, যেটা আপনার লাগে। তো এই যে এই উনি পরম্পরা অনুপাতে মঞ্জুরি নামার ভজন প্রাপ্তি হয়ে উনি নিজেই সখীদের মধ্যে নিজেই সখী বেশ ধারণ করে ধ্যান নেত্রে দেহটা পড়ে আছে বনগায়। ওই যে বর্ডার বনগা না, এই যে বনগ্রাম, জলির পর বনগ্রাম। ছোট ভাই দেহটা ওখানে, কিন্তু পরমাত্মাটা চলে গেছে গোবিন্দ সেবায়। গোবিন্দ সেবায় যখন গিয়েছে না, তো উনি সখীদের সাথে
দধির পাশরা মস্তকে করে আমার গোবিন্দ সেবার নিমিত্তে রওনা দিয়েছে। তো এই হাল চাষ করতেছে, ভামর একটু এলোমেলো হয়ে গেছে। তো একবার বলছে, এই এই ভামর ঠিক কর। শোনেনি, কারণ দেহটা শুধু ওখানে আছে, মন তো সেই মন মানুষের কাছে চলে গেছে। বড় ভাই একবার দুবার তিনবার বলছে, সহ্য হয়নি আর। হাতে ছিল বাঁশের হালের লাঠি, হাল চাষ করা যে লাঠি, যাই রেখে ভাই ওই চোখ বুজে হাঁটছে। তো ভাবছে যে ও ঘুমের জন্য ওরকম করছে। বড় ভাইও বুঝতে পারে নাই, বড় ভাই ভাবছে যে ঘুমায় ঘুমায় চাষ করছে, কিন্তু ছোট ভাই ঘুম না, লীলা স্মরণে নিজেই সখীদের সাথে দধির পাশরা মস্তকে করে ছুটে চলেছে। গোবিন্দকে দূর থেকে দেখতেছে, যাবে কাছে। এমতি সময় ওই বড় ভাই যে মাথায় ওই হালুয়া লাঠি দিয়ে বাড়ি, যখনই বাড়ি দেছে, অতটুকু বাড়িতে ছোট ভাইয়ের এই মাথা ফেটে কি বেরোয়? মাথা ফাটলে কি বেরোবে? কিন্তু একটু রক্ত নেই, শুধু দধি পড়ছে। মস্তক ফেটে গেছে, ভাই কায়দ হয়ে পড়ে গেছে। এ কি, ওর মাথায় তো দধি ছিল না, পড়ছে কি? বড় ভাই যে ছোট ভাইকে জড়িয়েছে, ভাই কি হলো? এ কি দাদা, তুমি বাড়িটা আমাকে আর কিছু সময় পরে দিতে। কেন ভাই? দাদা আর আমার সময় নেই। জানো দাদা, জীবনে বড় সাধ করে আজ দধির পাশরা মস্তকে করে আমি সখীদের সাথে আমার গোবিন্দ সেবায় গিয়েছিলাম। গোবিন্দকে রাধারানীকে আমি দর্শন করলাম, কিন্তু আমি দধি সেবা করাতে পারলাম না। ও দাদা, এ কি করলে তুমি? তুমি আমাকে আঘাত করতে, আর একটু পরে আঘাত করতে, আমি যেন গোবিন্দের চরণে যে পৌঁছাতাম। তুমি আমাকে আর একটু আগে আঘাত করতে, আমি গোবিন্দের চরণে পৌঁছাতে পারতাম, কিন্তু তুমি এমন সময় আমাকে আঘাত করলে। এই সনাতন ধর্মটা এমন একটা ধর্ম, আজকে যুবক বাবারা জেনে যাও, যদি তুমি ভগবানকে স্মরণ করতে পারো, এই দেহটাও ভগবানের নৈবেদ্য হয়ে যাবে। কি ভেবেছ? এই দেহটা পর্যন্ত নৈবেদ্য হয়ে যায় যদি স্মরণে লিপ্ত থাকা যায়, স্মরণে যদি থাকা যায়। বড় ভাই জড়িয়ে ধরছে, ভাই দাদা আর সময় নেই। তুমি বড় ভাই, তুমি আশীর্বাদ করো, মা বাবাকে গিয়ে বলো, আর তুমি আমাকে একটু আশীর্বাদ করো। আজকে আমি যেমন গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি গিয়ে যেন ওপারে গিয়ে যেন আমার গোবিন্দ চরণ সেবায় আমি লাগতে পারি। হরি হরি দাদা, গোবিন্দ চরণ বিনে আমার কিছু নাই রে।
চরণ বিনে আর কিছু নাই রে। ওরে একবার তুমি আমায় ওরে আশীর্বাদ করো, আমার দেহ যেন ওই তার সেবা লাগে। ওগো তুমি আমার জয় নিতাই গৌর হরিব, আমায় আশীর্বাদ করো। এই দেহ যেন গোবিন্দ সেবায় লাগে, গোবিন্দ সেবায় লাগে। হা হা গৌর হে। এই দেহ জানো গোবিন্দের সেবায় লাগে। দাদাই আমার চিত্তে আর কোনো ওরে বাসনা নাই রে। আমার এই দেহ যেন গোবিন্দ ওরে সেবায় লাগে। চিত্তে আর কোনো বাসনা নাই রে, বাসনা নাই রে। এই দেহ যেন গোবিন্দ সেবায় লাগে। এই যে কথা, এই যে ভাব, তাহলে বৃন্দাবন কোথায়? ভারতবর্ষের উত্তরপ্রদেশে সেই বৃন্দাবন চলে এসেছে কোথায়? মকসিদপুর থানায়, ননিকের ইউনিয়নে, বনগ্রামে। কি করে? স্মরণে। সনাতন ধর্মের পাওয়ারটা কি তা বুঝতে হবে। আপনি বৃন্দাবন না গিয়েও বৃন্দাবন চন্দ্রকে আপনি বৃন্দাবন থেকে বাড়িতে আনতে পারেন, যদি স্মরণটা আপনার শুদ্ধ হয়। নবদ্বীপে আপনার যেতে হবে না, নবদ্বীপ চন্দ্র আপনার বাড়ি চলে আসবে যদি আপনি স্মরণ করতে পারেন। পদকর্তা কি বলেছেন? মহাপ্রভুকে নিবেদন করে একটা কথা বলেছে না, যদি তুমি নদে ছাড়া ওরে রইতে না এ দেহ দিয়া করো। নদে ছাড়া যদি রইতে না আমার এ দেহ নদিয়া করো, আমার দেহ নদিয়া করো।
গৌর তুমি নদে ছাড়া যদি রইতে না আমার এই দেহ নদিয়া করো। তুমি নদে ছেড়ে যদি রইতে না রইতে না জয় গৌর হরি। হ্যাঁ গৌর আমার দেহ নদিয়া করো। গৌর হরিকে বলছে তুমি যদি নদী ছাড়া না থাকতে পারো তাহলে আমার দেহটাকে নদিয়া করো। এসে তোমার কীর্তন ওরা তুমি করো। গৌর হে আমি কীর্তন জানি না রে, তুমি করো। আমি কীর্তন জানি না রে। এসে তোমার কীর্তন বাহ গৌর হে তুমি তুমি করো। করো। আমি কীর্তন জানি না হে প্রভু আমি কীর্তন জানি না হে। এই যে ভাব আমার এই দেহটাকে নদিয়া করে তুমি কীর্তন করো। আমি কীর্তন জানি না, তাহলে এটা সনাতন ধর্মে সম্ভব? ওই নবদ্বীপকে বৃন্দাবনকে বাড়িতে টেনে আনা যায় যদি স্মরণ লীলায় নিজেকে ডুবিয়ে রাখা যায়। তাই আজ স্মরণ করছে কেমন করে? আমি জীবনে তো তোমাকে সাজাতে পারিনি। বিশ্ব বলছে আমি জীবনে তোমাকে সাজাতে পারিনি, কিন্তু আজ তোমাকে আমি সাজাবো। হয়তো তোমাকে কেউ কেউ বনে পথে আহরণ করবে, ডাকবে। আজ আমি তোমায় বনপথে ডাকবো না, আজ আমি তোমাকে মনপথে ডাকিব হে। তোমায় মন পথে ডাকিব হে। হে কৃষ্ণ আমি মনে তোমায় সাজাবো হে। তোমায় মনে মনে সাজাবো হে। ওরে তোমার চরণ প্রাণে আমায় রেখো, আমি মনে মনে তোমায় সাজাবো হে। তোমার চরণ পাশে আমায় রেখো, মনে মনে সাজাবো হে। আমাকে তোমার মনে 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 তোমাকে সাজাচ্ছি, তোমার চরণ পাশে রেখো। ওগো আমায় চরণ ছাড়া করো না হে, চরণের পাশে আমায় রেখো। আমায় চরণ ছাড়া করো না হে, চরণ পাশে বাবা রেখে দিও। ওগো আমায় তোমার চরণ পাশে আমায় রেখো। ওরে তোমায় ডাকতে আমি পারিবা না,
তোমার চরণ পাশে আমায় রেখো। আমি তোমায় ডাকতে পারিব না পারি, চরণ পাশে রেখে দিও। এই জগতে তোমাকে আমি ডাকতে পারি আর না পারি, তাই বিশ্বদূর হতে ভগবান কৃষ্ণকে বাণের দ্বারা সাজাচ্ছে। বিশ্ব মনে মনে চিন্তা করলেন, এভাবে যদি আমি আজকে প্রীতি দেখাই তাহলে বোধ হয় আজকে আমি ভগবানেরকে যে প্রতিজ্ঞা আছে এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। এইবার কি করেছে, ও আমি কৃষ্ণকে সাজাচ্ছি বিদায় ভাবছো অর্জুনকে ছেড়ে দেব? না না, আমি অর্জুনকে ছাড়বো না। এই সনাতনী জাতি ভালো করে জানবে, আস্তে দাঁড়াও, কৃষ্ণকে ছাড়বো কিন্তু অর্জুনকে ছাড়বো না। তদ্রূপ বিশ্বজগতে সনাতনী জাতি কিন্তু মারামারি করতে উচিত নয়, কোনো দাঙ্গা ফ্যাসাদ করা যাবে না। কি করা যাবে? হ্যাঁ, কোনো দ্বন্দ্ব কি ভালো? মারামারি ভালো? হ্যাঁ, সবাই না বললেন। তবে হ্যাঁ, যদি কোনো অশুভ শক্তি আসে, আপনার ধর্মকে আঘাত দেবার আসে, ও যেন ফিরে না যেতে পারে, এটাও ব্যবস্থা করতে হবে। হরি বল হরি বল। কথাটা বুঝেন না? কৃষ্ণকে পুষ্প দিয়ে সাজাবো, যারা ভালো ব্যক্তি তাকে প্রণাম করুন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটা কোনো জাতপাত ধর্ম এইটা নাই আমার কাছে। যে ভালো ব্যক্তি তাকে শ্রদ্ধা করবেন, যে ভালো ব্যক্তি তাকে আদর করবেন, যে ভালো মানুষ তাকে ভালোবাসবেন। সে যে ধর্মের হোক, যে মতের হোক, যে পথের হোক, ভালো মানুষ তো ভালো মানুষই। কিন্তু যারা অসুরত্ব প্রবৃত্ত, সে সনাতন ধর্মেরই হোক আর অন্য ধর্মেরই হোক, ওইটারই মুগুর নিয়ে দাঁড়াতে হবে। বোঝেন তো? এই আলোচনাগুলো বুঝি তো নাকি? রাধে রাধে। এই যুবক ছেলেরা, বোঝো তো কথাটা? হ্যাঁ, কৃষ্ণের মতো যে তাকে প্রণাম করবা, আর ওই কংসের মতো জটির মুগুর মারবা। সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে হোক। খালি হিন্দুর এই ভালো তা না, হিন্দুর মধ্যে শয়তান আছে না? এই আছে না? তো ওগুলোরও মুগুরের উপর রাখতে হয়। কারা শয়তান? সবচেয়ে বড় শয়তান যেগুলো জাতির সাথে বেঈমানি করে। যে নিজের জাতির সাথে, নিজের ভাইয়ের সাথে বেঈমানি করে, এর মতো মির্জাফর আর জগতে নাই। তো এইগুলো থেকে সাবধান হতে হবে। এই জন্য আমার কথাটা কিন্তু একটু ব্যতিক্রম। এত সময় একটু ভালো কথা বলছি, এখন একটু বেয়ারা কথা হইল না? সাধুরা খালি ওই কৃষ্ণর হরে কৃষ্ণটুকু জানে, আর আমি তো সাধু হবার পারিনি। এই জন্য আমি বললাম, এই লীলাটা দর্শন করাই দিলাম যে কৃষ্ণকে সাজাও কিন্তু অর্জুনকে ছাড়া যাবে না। কায়দা আছে, কায়দা আছে না? প্রহ্লাদকে ভালোবাসো কিন্তু হিরণ্যকশ্যপুকে ওইরকম ছিঁড়ে দাও বুক। প্রহ্লাদকে ভগবান বুকে নেয়নি, তাহলে প্রহ্লাদের বাবা তো, তাও তো তার আত্মীয়, তো ভগবান সেটারে মারলো কেন? দুর্জন যদি আপন জন হয় তাহাকেও পরিত্যাজ্য। দুর্জন যদি আপন জন হয় তাহাকে কি করবে? হয় কি করবে? রাতে ভাত খাইয়েছেন নাই? এই প্রসাদের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, থাকলে কথা কও না। আরে বাবা, টোকেন টোকেন দিলে কিন্তু টাকা দেওয়া লাগবে। সময় হয়ে গেছে মেলা। ভালো কথা লেগছে। আজকে যে পাঠের এই প্রসাদের আয়োজন করেছে নাকি? হ্যাঁ, ভক্ত সেবার আয়োজন করেছে রাজবংশী পরিবার। ভালো, চমৎকার। যেন যারা এই আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম করে, তাদের যেন মহাপ্রভু কৃপা করুক, দুর্বুদ্ধি নাশ করে যেন শুদ্ধ প্রেম ভক্তি দান করুক। তাহলে এটা
আছে। এইবার না 12টা বাজে নাই, 12টা বাজাবো না, 12টা বাজাবো না, ভয় নাই, বাজাবো না, কি অত বাজাবো না। ও দেখছি এরে এত কেন, দাঁড়াও, বৃষ্টি যখন পড়ে নাই, ভগবান যখন আমাকে একটু সুযোগ দিয়েছে তো বলবো না কেন। বৃষ্টিতে ভিজে পড়ে আমার মারা আমার বাবারা কি কষ্ট করে আইছে জানো। এত পাম না গদিতে বসি, তাও তো সারাদিন টাকা গোনো, আর এই বৃষ্টি মুড়ি ভিজে আইছে, তাই আমি ওদের কিছু দেবো না, তোমাকে বাড়ি যেয়ে বলবো না, জুইত কত, তো দাঁড়াও একটু। তো এইবার শুনুন, এইবার ভীষ্ম বাণ ছাড়ছে। ইচ্ছা করলে অর্জুনকে বধ করতে পারতেন, কিন্তু বধ করেন। নাকের কাছ দিয়ে বান যায়, কানের কাছ দিয়ে যায়, চোখের কাছ দিয়ে যায়, ছাড়ে আর ওই পাশ দিয়ে যায়, কিন্তু বুকে মারে না। দেখি ভগবান কি করো। এইবার যখন কৃষ্ণচন্দ্র দেখিবারে পেল অর্জুনের প্রাণে কিন্তু সংকট হইতে এলো। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবে অর্জুনকে রক্ষা করি কোন প্রকারে। ভীষ্মের যে প্রতিজ্ঞাবদ্ধ, সূর্য ডুবার আগে অর্জুনকে বধ করে যাবে তার শিবিরে। এইবার যখন ভীষ্ম তো চতুর্ভক্ত বুঝিবারে পায়, আর একটা বাণ সারে অর্জুনের গায়ে। এইবার যখন দেখে কোনোভাবে রক্ষা করা যায় না, কৃষ্ণের ইশারায় রথের চাকা গাড়াইয়ে দিল, উঠাতে পারে না। অমনি ভগবান কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করিবারে দৌড়ে গিয়ে রথের চাকা নিজেই হাতে ধরে। যখন ধরেছে না বাবা, ভগবান কৃষ্ণ যখন রথের চাকাটা ধরে দাঁড়িয়েছে ভীষ্মর দিকে, ভীষ্মর হাতে ধনুর গান্ধী দূরে ফেলে দিয়ে কৃষ্ণের সম্মুখে দাঁড়ায়, দুই হাত করজোড়ে। যখন করজোড়ে দাঁড়িয়েছে না, একই যোদ্ধা যদি ধনুর্বাণে ফেলে দিয়ে করজোড়ে দাঁড়ায় কেমন লাগে? এটা কি দাঁড়ানোর কথা? ভীষ্ম গিয়ে বলছে, দয়াময়, ও দয়াময়, এতদিন আমার তোমার প্রতি বিশ্বাস ছিল না, আজকে আমার একটা বিশ্বাস জন্ম হয়েছে। যাও, 2-3 জন পিছনে চলে যাও। শুনুন, লড়াচড়া করবে না, একেবারে পিছন থেকে হরিকথা শ্রবণ করলে একটু দক্ষিণা দিতে হয়। আর আপনাদের ওই ভিক্ষার টাকাই আমাদের পেট চলে, চিকিৎসা সব হয়। ভগবান খাবার আসে না, ভগবান উপলক্ষ খাইতে হয় আমাদের। তো যদি কোনো ভক্তের দয়া মায়া হয়, কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়। পিছনে কোনো কথা হবে না, একবারে পিছন থেকে আসবে, রাধে রাধে বলবে, টাকার গাঁটি খুলবে, একবারে পিছন থেকে আসবে, সামনে নয়। আমি কি বলছি, পিছনে চলে যাবে, পিছন থেকে আসবে। আর 10-5 টাকা দেওয়ার জন্য ঘুরে চলে যাওয়ার কোনো মানে না। 5,000-10,000 টাকা চাই নেই, ওই দিতে হয়। ভাগবত শ্রবণ করলে দক্ষিণা না দিলে শ্রবণ নিষ্ফল হয়। হ্যাঁ, কিছু দিতেই হবে।
তবে এজন্য ওরা যাচ্ছে দেবেন, আর আমি আস্তে আস্তে লীলা কথা চালিয়ে যাচ্ছি নাকি? না বাবা, পিছনে যেতে হবে, সামনে না, সামনে না, একবারে পিছন থেকে সামনের দিকে আসতে হবে। কথাটা ভালো করে শুনবে, কথা বলবেন আর কথাগুলো শুনতে হবে। বিশ্ব গিয়ে দাঁড়িয়েছে, দয়াময়, এতদিন তোমার প্রতি আমার বিশ্বাস ছিল না, তুমি দয়াময়, তুমি ভক্তবৎসল ভগবান, আজকে আমার বিশ্বাস হয়েছে। এই কথা বলা যাবে না, কথা কম, ছোট কথা শুনবেন নাকি? টাকা দেবেন 20টা 50টা 100টা, তার মনে হয় যে মনে হয় 50,000 দান করতেছে, এত কথা কেন? আগে কথা শোনেন আর গোপনে দান করুন। একটু পরে দাও বাবা, তোমরা আমার কাছে দেবা, একটু পরে দাও, দেশে যখন একটু পরে দাও, পায়ে হাত দেবে না। তো এইবার যখন বিশ্ব দাঁড়িয়েছে, তুমি যে ভক্তবৎসল ভগবান, এতদিন আমার বিশ্বাস ছিল না, আজকে কেবল বিশ্বাস হলো। কেমন? বলছে এবার আমি বুঝতে পারলাম তুমি কেমন ভগবান। তুমি তোমার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে তোমার বাক্যকেও নষ্ট করে তোমার ভক্তকে রক্ষা করতে পারো। যে ভগবান নিজের অভিমান, নিজের ভগবানত্ব পরিত্যাগ করেও তার ভক্তকে রক্ষা করতে পারে, তার মতো দয়াবান নাহি এই সংসারে। আছে নাকি? হ্যাঁ, এইবার বললেন, প্রভু আজ আমি পেরেছি যে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে। তুমি না বলেছিলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কোনো যুদ্ধে আমি অস্ত্র ধরব না? এবার অস্ত্র ধরলে তুমি, আমি তোমায় ছাড়ব না। গান আছে কিন্তু, উঠো না। এইবার যখন কৃষ্ণই আমার রথের চাকা ধরে দাঁড়িয়ে আছে ওই ভীষ্মের সম্মুখে, ভীষ্ম করজোড়ে তখন প্রণাম করিয়া বলছে, কৃষ্ণ যেও না কই আমাকে রাখিয়া। রাধে বলছে, এবার তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি বড় দয়াময়। যুদ্ধক্ষেত্রে ভক্তের জন্য এটা পারো জানিলাম নিশ্চয়। বিশ্ব তখন দূর হইতে প্রণাম করে, আরে বলছে, ও হে দয়াময়, এখন আমার মরণ হলেও আমার ভালো লাগিবে নিশ্চয়। তবে শোনো, মৃত্যু সময় যেন আমি তোমায় দেখতে পাই, কৃষ্ণ বলিয়া যেন আমার প্রাণ পাখি যায়। রাধে আজ যখন বিশ্ব যখন ভগবান কৃষ্ণকে প্রণাম জানালো, কৃষ্ণ রথের চাক্কা ধরে তখন মৃদু মৃদু হাসিতে লাগিল। কায়দাটা বুঝছেন? এদিকে কর্ণবধের সময় কৃষ্ণ কাঁদে, অভিমন্যু বধের সময় কৃষ্ণ কাঁদে, আর এত বড় ভক্ত সে বধ হচ্ছে, সে ধনুর্বাণ ছেড়ে দিয়েছে, রথের চাক্কা ধরে ভগবান হাসছে, এটা কারণ কি?
কারণ আছে না, ভগবান ভাবছে এ জগতে কেউ জানে না, 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 কেউ জানে না তোমার আমার কি সম্পর্ক, কেউ জানে না, কেউ বোঝে না। বলি তোমার আমার কি যে ভাবতা, কেউ জানে না, কেউ বোঝে না। তোমার আমার কি যে ভাবটা, কেউ জানে না, কেউ জানে না। বলি কেউ জানে না, কেউ বোঝে না। তোমার আমার যে কি সম্পর্ক জগতে কেউ জানে আর কেউ জানে না, কেউ বোঝে, কেউ বোঝে না। কেউ বোঝে, সবাই বুঝবে, সবাই জানবে, এপাশে নেই লাইন। কি হয় আর শেষ মুহূর্তে আমার এরকম করো না। জয় শ্রী রাধে। এইবার যখন বিশ্বই আমার প্রণাম করিল, ইশারাতে কৃষ্ণচন্দ্র বিশ্বরে জানালো। বিশ্ব শোনো আমার কথা করি নিবেদন, শেষকালে পাইবে তুমি আমার দর্শন। এই মতেতে ভক্ত ভগবানের মনে মনে মিলন হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। রাধে। আজকের এই আলোচনায় যদি কাউকে মন্দ কিছু বলি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের আয়োজনে আস মধুর কৃষ্ণ কথা হয়, আপদ বিপদ দূর করি।